ফুটালাম। দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিনপুর, এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তালাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তালাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তালাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তালাম। নেশা পানি কইরা জমিন জামা আমাকে লেখা দিছে, নাহলে সব গানে কি কেউ এমন কাজ করে? সুরজ তোরা কোনো প্রশ্ন করে নাই, আমার কোনো ফাঁক ফোকর পায় নাই তো? না আব্বা, ফাঁক ফোকর ধরার কোনো জায়গা দেই নেই। আমি কইছি ফকির সজ্ঞানে তার জমিন আমাকে দান করছে। এই জন্যই মানুষে কয় আজ বুঝবি না বুঝবি কাল গুয়া থাপড়ে পারবি গাইল, কাছে দিয়া নিজে নিজের পেছনটা কাটবি। আচ্ছা জাগা, এখন আমারে নিয়ে কই মেলা করছিস কত? হ্যাঁ, যদি থাকে এই জায়গায় তোর লগে থাকবো, তোর লগে ঘুমাইবো, আমার লগে নাই। আমি এই আপদ লগে রাখতে পারবো না। মানে কথা যে উল্টা পাল্টা কথা বেটা, এটাই সমস্যাটা। দাদা, বেচা বিক্রি মনে হয় ভালোই হইতাছে না? বয়ে বয়ে তোমার টাকা গুনা দেখতে আমার কিন্তু খুব আরামই লাগতেছে। না রে, ওই লোনের কিস্তির টাকাটা গুনে মুনে রাখলাম আর কি, মানে মিলাই রাখতেছি, বুঝছিস না? কদিন পরে তো আবার লাভন নাইবো, কিস্তির টাকা নেওয়ার লেগে একটু আগে ভাগে মিলাই রাখলাম। হ্যাঁ রে, ওই নিমাই ফকির যে নাইমারে জমিটা লিখে দিল, নাইমার কি কপাল দেখছস? বিজনেস সব ভগবানের ইচ্ছা। তো দাদা দায়িত্ব ফকির বেটাই কিন্তু না, সেইটা ঠিক আছে, সারা জীবন বাকি হলো আমার কাছে, জমিটা লিখে দিলে আমারে দিত। ওইটা মনে হয় দাদা ভগবান নাই মাগো কপালে লিখে রাখছে। আরে রে দলিল, চেয়ারের অবস্থা কেন? মনে রাইতে ঘুমাস নাই? কেমন হইব ভাই? কি একটা আপদ দিয়ে গেছে আমগো ভাই। আরে আমগো বাইত না, কোন নাইমা গো বাইত। আর যাই হোক ভাই, হ্যাঁ যেই পরিমাণ নাক ডাকা, যেই পরিমাণ চিল্লাচিল্লি করে এর মধ্যে ঘুমোয়, এটা তুমি আমগো বাইত না দিয়া তুমি বাইত লই যেতা। খাই আর কাম নাই। সুরজের কথা শুনে তো মনে হয়েছিল আমার কান দিয়ে কষাই দিব। জন নাইমা গো বাড়ির কথা শুনছি না, হাফ ছেড়ে বাঁচছি রে বাবা। যাক দাদা, একটা লোক বিপদে পড়ছে, একটু সাহায্য করো। খুব তো কইলে সাহায্য করো, তুমি বুঝবা কি? তুমি আসিলা লোকে হ্যাঁ যে গলা সারা রাত করছে বিলাপ, এর মধ্যে একটু পর চিল্লায়, এর মধ্যে কি ঘুমান যায়? মনটায় কয় গলাটা টিপ্পা ধরতাম। আরে জলি খয়রাতি শুনে নেই কথা শুনছে? তুমি না কি কইলো? উনা কইলো যে থানা পুলিশ করলো না কেন? ধর বেটা, থানা পুলিশের কোনো লাভ আছে? আরে ফকিরের কাছ থেকে যে কায়দা জমিটা হাতায় নিছে, কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এই ভালো কথা, তুই তো এই গ্রামের যাত্রা পারলার খুব ভক্ত, তাই না রে? তুই আবার কাজে সাজ্জা ফকির রে ওই মনসুর অপেরার টিকিট ধরাই দেস নাই তো? কি কইলে এটা তুমি? হ্যাঁ, কি এর মধ্যে কি ঢুকাইলে তুমি? মানে তোমার কি মনে হয় যে আমি নাইমার লোকে মিলে এই কামটা করছি? হ্যাঁ, ওই যে দাও, আরে মাইন্ড করলি কে? দেখো আমার মতন সিরিয়াস হয়ে গেছে, আমার মতন সিরিয়াস লইব? মজাক করছি বেটা, আর মজাক করার কারণও তো আছে বেটা। ওই নাইমার চেনটা যখন হারাইলো, তুই আর নাইমা মিলে তো কম নাটক করস না, করছস? হ্যাচারে দিলি, তারপরে পুকুরের মধ্যে ডুবাইলি, স্বর্ণকারের হ্যানে গেলি, তো এইসব কারণে তবে একটু বাড়ি দিয়ে দেখলাম আর কি। তুই কোনো মাইন্ড করস না তোর ভাই? মাইন্ড করানোর মতোই তো তুমি কথাটা কইলা। তুমি যে মস্কারিটা করলা, দেয়ালের তো কান আছে না? এক কান আরেক কান করতে করতে বিষয়টা কই যাবো বুঝতে পারতেছো? ভাই বেটা, তুই আবার সিরিয়াস হয়ে যাইতেছ। সিরিয়াস তুই না, আমি রে বেটা। না, সিরিয়াস তুমি। তো তোর লোক একটু মস্করা করতে পারো না আমি? আরে বাইরে, আমি তো মস্করা করতে নিষেধ করি না, কিন্তু মস্করা করার তো অন্য বিষয় আছে। তুমি এমন একটা বিষয় নিয়ে মস্করা করতেছো, এটা এক কান থেকে আরেক কান হইতে হইতে এটা কই কাজ দাঁড়াইবো তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, আগে নাইলে ভাই পকেটে টাকা পয়সা ছিল, মুজ মাস্তি করছি, এখন তো ভাই খাওয়ানোর টাকা নাই। আর কোনো ভাই মস্করা করবা কইলো, কিন্তু সব বিষয় সব জায়গায় মস্করা করো না। এমনি কিন্তু আমার শত্রুর অভাব নাই।
কিরে নিমাই, হ্যাঁ আমি কিন্তু মশলাটাই করছি। লয়ে লইছে অন্য ভাই। আমার মতন সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ, আবার গুতাও দিয়ে গেল না। ভাইজান, ভাইজান দাঁড়াও, কথা হইতে চা দাঁড়াও। কি হয়েছে? আবার কোনো গাপলা না তো? ঘাপলা না ভাইজান, আমার ব্রেনে একটা বুদ্ধি আসছে। বুদ্ধিটা হইলো, আমি ভাবতাছি ওই খয়রাতি রে, সরি খয়রাতি না, ওই যে ফকির রে, হ্যাঁ। ফকির রে একটু ভাও দিয়ে দেখি, কি বলো? ফকির রে ভাও দিবি মানে? মনে করো ওই যে খয়রাতি তো 2 দিন পরে এখান থেকে যাইবো গা। আরে বাবুল্লা তো কোনো ঠিক ঠিকানা নাই। আর তুমি তো কোনো কাম কাজ কিচ্ছুই করতে চাও না, তোমার দিয়ে তো কোনো ভরসাই নাই। তাই ভাবলাম ওই ফকির রে একটু ভাও দেই, যদি 2টা খাওন জোটে। ওই ফকিররা তো অনেক জায়গায় যায়, কত জায়গা থেকে খাও নাই না নাকি নাই মেরে দিত, তা ওরে একটু ভাও দেওয়া যায়, কি কও? হ্যাঁ, কত বছর ঠিক নাই নাই করে তো চালাইছে ওই ফকিরেই। কারণ ইমান আলী কাকার তো কোনো কাজ কাম নাই, আর খয়রাতি তো কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, তুই ফকির রে ভাও দিবি কেমনে? ওই যে তরিকা তো একটাই। হ্যাঁ, 2-2টা মালদার পার্টি থাকতে তুই কিনা ভাও দিবি ওই ফকির রে? এরে কই কপাল। ধুরু, কি কও ভাইজান তুমি? ওরা বড় লোক, ওরা হলো উপর দিয়ে বড় লোক, ভিতর দিয়ে একটা ফকির, রাস্তা ফকির। এর থেকে আমাগো ফকিরই ভালো, ওর দিলটা অনেক বড়। বড় না হইলে কি আর এই যে নাইমাগো জমি লিখা দেয়, কও? হ্যাঁ, কথা সঠিক। যাও ঘরে যাও। নিমাই দাদা, ওই যে জলিলের লগে যে কথা হয়েছিল, তুই শুনছিলি কিছু? আমি দাদা গরিব মানুষ, আমি মানুষের কথার আগেও নাই পাশেও নাই। নিজের পেটের চিন্তা করে কুলাইতে পারি না, মানুষের কথা কখন কি চিন্তা ভাবনা করো। এই দোকানে থাকি, রাইত হয়, বাড়ির যাই, গিয়া ঘুমাই, আবার পরের দিনের চিন্তা করি। ও তাইলে তো ভালোই রে। তো তোর পাসপোর্টের কত দূর? কইলো তো সামনের সপ্তাহে দিব। ও না, আমি কইছিলাম কি ওই গঞ্জ যাবো তো আমি একটু পরে, তোর লাবণ্য দিদির অফিসে ওই যে কিস্তির টাকাটা দেওয়ার লেগে। তুই চাইলে কিন্তু আমি তোর বিষয়টা আলাপ করতে পারি। কেন দিদি না দোকানে আইসে টাকা নিয়ে যাওয়ার কথা? হ, কথা তো তেমনই আসছিল, কিন্তু একটু আগে ফোন দিয়া কইলো যে হ্যাঁ শরীরটা নাকি বেশি ভালো না। কইলো যে ভাই কিস্তির টাকাটা একটু কষ্ট করে অফিসে গিয়ে একটু জমা দিস। ও আচ্ছা, থাক দাদা, ওই কথা এখন জিগানোর দরকার নাই। আগে ওই বিচার ব্যাপারের কথাবার্তা ঠিক মতো কইয়া লই, ফাইনাল হইয়া লই, তারপরে দেখিস আবার বুয়া তোমার খপ্পরে করিস না। পড়ার কথা না দাদা, আসলে আমার ওই অনেক পরিচিত এক লোক দুবাই থাকে, তো এই হ্যার কথার রূপে ভরসা করে গেছি। হ্যাঁ দুবাই অনেক বড় চাকরি করে। আমারে কইছে, নিমাই তুমি অনুহা থেকে কি করো? অনুহা থাকলে জীবনের কোনো গতি হবো? হ্যাঁ তুমি এনো আই ভরো, এই ন তোমার কাজের অনেক কদর। এই জন্য পরে রাজি হয়েছি দাদা। ও তাহলে তো ভালোই রে। এই নাইমা, এই এদিকে এদিকে এদিকে। কিরে করতে নাইলি ব নাকি খুব ব্যস্ত? তোগুলোকে বইয়া কোনো লাভ আছে? তোগুলোকে বইলেই তোর ওই ফকিরের ওই যে আলতু ফালতু বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিস। খাওয়া দাওয়া তো কোনো কাম নাই তোকে, মানুষের ভালো তো দেখতেই পারোস না। আরে না রে, ওই পেশাল না। কে তোর লোক অন্য কোনো পেশাল পারন যায় না? হ্যাঁ করতে আইলে এটা কো। গঞ্জে গেছিলাম জমিনের লাগে সাইনবোর্ড বানাইতে। সাইনবোর্ডের উপর লেখা দিমু, এই জমির একমাত্র মালিক মোসাম্মদ নাইমা খাতুন। আল্লাহ তোর ভাগ্যটা দিছে রে, পুরাই চাঁদ খবর। একদিক দিয়ে গেল আর একদিক দিয়ে আইলো। তো তখন নিজেকে জমিন যেটা ওইটা ছুটাবি না? ওইটা পরে চিন্তা করে দেখুন। কে খয়রাতি তো ওই ফকিরে থানা পুলিশ করার লেগে পরামর্শ দিছিল। শলা দিলে দেও, তা কি হবে? আমার কচুটা হবে শলা দিলে? ফকিরটা বলে সারা রাত নাকি ওরা ঘুমাইবার দেয় নাই, সারাক্ষণ তো তোর অভিশাপ দেয়। অভিশাপ দিছে, তা কি হয়েছে? আমার কিছু হইব? আমি কি কোনো পাপ করছি? হ্যাঁ, আমারে সে লেখা দিছে, আমি সেটা নিছি, এখানে তো আমার দোষের কিছু নাই। এখন এটার বাইরে যদি অন্য কোনো কথা কইতে চাস কর, নাহলে আমি গেলাম। আরে আরে অস্থির হইছিস কেন? একটা ঘর তো এখন খালি আছে, একটা বার খালি ক, দরকার পড়লে ঘর জামাই গিয়ে উঠুম। রে বাবা রে বাবা, শক্ত দেহি মেলা তোর। কেন
তুই আমার কইছিলি তুই আমার বিয়ে করবি। ওইটা তো কইছিলাম সুরজের সেন্ট লেকচারের কাছে আসিল এই লেগা। অহন মনে কর আমার সব উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, অহন তোর আর কোনো দরকার নেই। আর তোরে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, একটা কামলার পোলারে বিয়ে করবো আমি? তুই তোর স্ট্যাটাস জানোস আর আমার স্ট্যাটাস জানোস, মিলে কখনো আমাকে? কামলার পোলা মানে কি করছ তুই? কামলার পোলা মানে আমাকে খেতে যাই দেখ তোর বাপে কেমনে কামলা দিতেছে আমাকে খেতে। কি হলো কেরামত? থামলা কে? আরে ভাই এমনি করলে চইব না, আমি বুঝতেছি ব্যাপারটা। হ্যাঁ, সারা জীবন তো চোখের তেল ব্যস্ত গাছ পা ছাইড়ে দিয়ে। হ্যাঁ শোনা, শরীর মুলাম রাখলে হইব না, শরীর শক্ত করতে হইব, শরীরে তাগত আনা লাগবো। যেমনি করে চোখের তেল ব্যস্ত না, ওই রকম করে তেল বাইর করে লাগবো শরীর থেকে। বুঝতে পারছো কি কইছি? টাকাটা তোর তোমার মুখ দেখে দিব না, এমনি এমনি দিব না। নাও করো করো, তাদের করো। করতেছি রে ভাই, করতেছি। দেখ তারিখে আমারই ভুল হয়েছে, টাকা দিয়ে এরকম বুড়িয়া মানুষ নেওয়াটা আমার ঠিক হয় নাই। কামলা নিমুজ দোকান তাগা তা না করে ওই বুড়িয়ারে নিছি। না রে ভাই তোমার দেবো না। না রে ভাই, না করো না ইমান আলী, না করো না। আমার কামটা দরকার, আমার লোকে এরকম নিষ্ঠুর ব্যবহার করো না। কেরামত যত যাই কও ভাই, তোমার দেবো না, তুমি অন্য কাম দেখো যাও। না ভাই এইরকম করে করো না, এই যে আমি করতেছি ভাই। আরে করতে সব করে করলে হয়? হ্যাঁ, এলোপ্যাথিক মারো এলোপ্যাথিক, তুমি তো হোমিওপ্যাথিক গতিতে কাজ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যে খেতে কাম করাইতেছি। ও আপনি তো মনে হয় স্যার জানেন যে ফকিরে আমার মেয়ে নাই নাই জমিটা লিখে দিছে। ও এইবার ফকির একটা ভালো কাম করছে। আসলে এই যুগেও যে এরকম ভালো মানুষ পাওয়া যায়, এটা খুঁজে বাইর করা খুব মুশকিল। হ্যাঁ ওইটাই কথা, মানুষ চিনা বড় দায় স্যার। দায় তো স্যার চিন্তা করছি অনাবাদি না ফেলাইয়া একটা কিছু করি, ফসল টসল ফলাই এই চেষ্টা করতেছি আর কি। না না না, অবশ্যই। আরে বেশি দিন যদি অনাবাদি ভালায় রাখো তাহলে কিন্তু জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। জি স্যার। না, এটা একটা ভালো কাম। তা কি ফসল বুনবা? স্যার চিন্তা করছি পেঁয়াজ লাগাবো স্যার, ওই সামনে ঈদের সিজন তো, পেঁয়াজের একটা ঝাঁজ আইলো স্যার। সেইটা আরে কেনা কেরামত না? কি কেরামত, কেমন আছো? আর কেমন থাকুম স্যার, দেখতেই তো পারতেছেন। কেরামত মনে আছে তোমার যে এই ক্ষেতের মধ্যেই ইমানের পোলাপানরা কাম করতেছিল আর তুমি অগরিনে হাসি মস্করা করছিলা? আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, তুমি এখন এই ক্ষেতে কাম করতেছো। কিছু করার নাই, তো আমি যাই বানালি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি হইল রে ভাই, আমি তো ব্যাপারটা বুঝলাম না। আরে 1.5 তারিখে আপনি করে কুমাইলে কাম হবো নাকি? এ তো বছর পার হয়ে যাবো দেখতেছি, টাকা দিয়ে কাজ করাইতেছি, মাগনা তোর কাজ করাইতেছি না। আব্বা এই দেখো, এই কাম করতে গেছে কেন তোমারে? তুই না ওই দিন কইলি যে তুমি কাম করো গিয়া, তাছাড়া লোনের টাকাটা তো শোধ করতে হবে বাবা। হাতের অবস্থা কি হচ্ছে? ইস, দেখছো হাতের অবস্থাটা কি করছে? এই বেড়ালি কাকা এমন অমানুষে কাম কি করে নাকি? এমনি খাটাই দিয়েছেন আপনার আমার বাপেরে। এই তোর বাপের কি মাগনা খাটাইতেছি নাকি? আর তোর বাপের কি বাইক করে আমি জোর করে ধরে নিয়েছি এই খেতে? তোর বাপে কাকতে মিনতি করছে এই জন্য নিয়ে আইছি, নাকি তোর বাপের বাইক দিয়ে আমি শীতল পাঠিব নামু? আব্বা আব্বা চলো আব্বা, এই কাম তোমার করতে হবে না, তুমি চলো। এই কাম করার দরকার নাই মানে? টাকা অগ্রিম দিছি না, খেতের কাম শেষ করে তারপর যাওয়ান লাগবো, কথা কইলে এলো নাকি? তুই যা বলছেন আমি পারবো। আব্বা আব্বা তোমার কাম করতে হবে না, তুমি যাও, তুমি যাও, আমি আছি না, যাও তুমি, যাও তুমি। মহাবেজালে বললাম তো দেখতেছি। হ্যাঁ বাপ বেটা কি খেলা ঢেলি শুরু করে তোরা তুমি জমির মধ্যে?
অবিল্লা উফ বাহ কিরে আর কখন রে যাইলাম রে দোস্ত তোর দেখে তো খুব বিধ্বস্ত মনে হতেছে। বাবা রে বাবা, কইস না রে যে দৌড়ানিটা দিয়েছিল দাউনিয়া, বাপরে বাপ মায়া খান, ইস পুরা জিম্মি করে ফেলাইছিল আমাকে একটা দাও দিয়া। আবার দুইজনে বলে এক লোকে বিয়ে করবো, আমরা এরকম সত্যি। হ্যাঁ অত্যাচার যেটা করছে কম করেন নাই, তাহলে আবার তুমি ভুলে এগুলো যাইয়া আবার কারিনারে বিয়ে করার লেগে লাইনে খারাইও না, মনে রেখে ওগুলো। এত সোজা না, এই যে আমি কাম ধরছি আর জীবনে আমি এর ওদিক যাইতেছি না, আমি মাপ চাই দোয়াও চাই। এখন তোর কি খবর ক? আর খবর বাইরে রাইতে ঘুমাইতে পারি না। কেন ঘুমাইলে কি দাও স্বপ্নে দেখোস নাকি? আরে না না ওইরকম কোনো কিছু না। আরে আমগো গ্রামে একটা ফকির হইতো না অন্ধ, ওর সম্পত্তি নাকি আমার বোন নাই নাই লিখে নি। আরে দূর, এত সহজ নাকি? হ্যাঁ নিজের নামে সম্পত্তি আবার কেমনে লেখা নেই? আরে আর কইতে দুনিয়ার স্টোরি নাই নাই কইতাছে ফকির নাকি তারে সজ্ঞানে লেখা দিচ্ছে, আবার ফকির কইতাছে যে সে সজ্ঞানে লেখা দেয় নাই, তো ওই পলিটিক্স করে নাকি নাই নাই লিখে নিতে সম্পত্তি। তাহলে এইটা নিয়ে পেজ গি লাগছে তাই তো? এখন কেটে নিয়ে সালিশ বইছে, এর লেগে তুই কি এত পেরেশানির মধ্যে আসোস? না না বিচার সালিশ কিছু বয় নাই, গ্রামের মানুষে কইতাছে যেদিনকার ঘটনা ওই দিনকে নাকি ফকির নেশা পানি করছে, ওই দিন নেশা ঠেলা লেখা দিছে, আর নেশার ঘর কেটে গেছে আর অন্য কথা। না রে দোস্ত, নেশা করুক আর যাই করুক, উৎকৃষ্ট মানের গাঞ্জা খাইলেও তো একজন আরেকজনের নিজের সম্পত্তি লিখে দেওয়ার কথা না। সেখানে ফকির নাই নাই রে কেমনি লিখে দেয়? আরে ভিন্ডির পুতের একটা বস কাহিনী আছে, নাই নাই বিয়ে করতে চাইছে। ও তলে তলে তাহলে এই কাহিনী। হ্যাঁ এর লেগেই তো ওই শুরুতে ওরাই না মোবাইল চুরিস, বুঝছো? আচ্ছা ভালো কথা থাক। ওরে বাপ রে বাপ, এই ভেন্ডির পুতে রাইতে ওরে চিল্লা চিল্লা খালি নাই এর অভিশাপ দেয়, এর অভিশাপ দেয়, এর অভিশাপ দেয়, এগুলোর ক্যাশ বেসে পারে রাইতে আমি ঘুমাইতে পারি না। জাগা আছে তার কটা দিন, এরপরে তো আমি এত বাড়ি তুলবো। এটা তো এখন আর সম্ভব না রে বন্ধু। কে তুই না কইছিলি? আমার আব্বাই তোর কথা আমার কয়েকবার জিজ্ঞেস করছে যে তোর ওই বন্ধুটা করে যে গঞ্জে আইলো জমি জমা কিনবো কয়ে গেল, আর তো কোনো পাত্তাই নাই। হ্যাঁ তোর খোঁজ করছে বেশ কয়েকবার, আমারও উল্টে আরো যা তা কথা শোনাইছে, তুই একটা বাদাইম্মা, তোর বন্ধুরা বাদাইম্মা, এইসব বাদাইম্মা বন্ধু যে কোত্থেকে জুটাস আমি কোনো উত্তর দিতে পারিনি। আরে ভাই আমার কি দোষ, আমি কি করবো? যে ব্যাংকে টাকা রাখছি না ওই ব্যাংকের থেকে এখন টাকা আনতে গেলেই ব্যাংক আমার বোঝায় ব্যাংক নাকি দেউলি হয়ে গেছে, টাকা সব নাকি কোন এক কোম্পানি তোর বাইরে দেশে পাচার করে দিচ্ছে, এর লেগে টাকা দিতে পারতেছে না। কি আর করার রে দোস্ত, অন্যের নাম ভাঙায় খায়া ঋণ খেলাপি হয়ে যায়, আর বিপদে পড়ে তোর মতো গ্রাহকেরা। আসি তো, ওই যে আইসে কিন্তু সূর্যের চামচা কথাবার্তা জাগো হুঁচিয়া দেয় আসতে কিরে খয়রাতি, আমার দেহা মনে হয় খুশি আস নাই তুই? আরে কি যে কন্যা এগুলো আপনি? না তোর চোখ মুখ তো ওই কথাই কইতেছে। যাগা বুঝছি রে বুঝছি, তোরা দুইজন হইলে এখন বিরাট মালদার পার্টি, অনকে আর তোর কাছে সিরিয়াসের বেল আছে রে। আরে দূর ভাই, কি কয় সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা? হ্যাঁ আমরা কি দুই এক দিনের ভাই বেড়াতেন নাকি? ভাই আপনি কয়েন বাবুলার লাগে ফুল গল্প করেন, আমার আবার দোকান কাম আছে তো আমি ফের হইতেছি বুঝছো? হ্যাঁ যা বয়েন ভাই। কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, তা আপনার কি অবস্থা কর? না ওই গঞ্জায় ছিলাম বুঝছো, এই লোনের কিস্তি দিতে, তো চিন্তা করলাম যাওয়ার পথে তোর লগে একটু দেখা করে যাই। ভালো করছেন। আচ্ছা বাবু, তো এইদিকে সুরপের আর ওই যাত্রাপালাটা কবে ছিল রে? কেন ভাই আপনি হঠাৎ করে মনসুর অপেরার খবর নিতেছেন? গত সপ্তাহেই তো হইলো। ওই জলিল ছিল যাত্রা দেখতে। তা তো আমি ঠিক করতে পারবো না ভাই, ওর সাথে তো আমার বহুদিন দেখা হয় না। তাহলে এক কাম কর বাবুল, আমি যাই গা। কি কর? শত হইলেও তখন তো আমি ব্যবসায়ী মানুষ, হ্যাঁ দোকানটা খুলে চাইছি। আরে ভাই আইলেন মাত্র একটু বহেন, চাটা খান, তারপরে যাই না খোলা দোকান বেশিক্ষণ খালি রাখা ঠিক না, লোকজন এসে বিস্কুট টিস্কুট লে জায়গা বুঝুস তাকে,
জাগির ভাই। ঠিক আছে, আপনি ধরেন আগের মতো নাই। উদ্দেশ্য কি? এমনি এমনি তো আসার লোক না। কি আর ক্ষতি? তুমি নাইমারে চাও না? হ্যাঁ, নাইমারে এখন পাট দেখছো, কথা দেয় তোমারে, দেখবো 2 দিন পরে 2 ভাই বোন মিল্লা গেছে, মিল্লা গিয়ে ওই ফকিরের ক্ষেত্রে খরাতে কোনো প্রজেক্ট করবো। কথা তো খারাপ কয় নাই। যখন ফিরলাম তখনও তোমার সঙ্গে ওই কাঠটি আর কাটে নাই, যে কারণে আমার উপর তোমার অনেক রাগ। আমি যতবারই 2 হাত বাড়ায় দেই, শনির রাহু এসে একটা বাধা দেয়। সরেন, আমার যাইতে হবে। আরে আরেকদিকে ইনকাম, যেই টাকা বেতন পাই এতে বউরে খাওয়ামু কি আর বাপের চিকিৎসাই বা করামু কি দিয়া? ওইটাই তো আসল কথা। নতুন বউ আসলে আবদারের কোনো সীমা থাকবো না। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম।